পিৎজা আনালো, ভেজ পিৎজা। এই যে এটা 2 পিস খাবো, খাবার আর শেষ নাই, খেয়েই যাচ্ছি। এখন এটা লাস্ট ফিনিশিং হবে, বাকি রাত্রিবেলায় ভাত যা আছে সব ফ্রিজে রাখবো, কালকে খাবো এগুলো, কিছু করার নেই। প্রজ্ঞান খাবে ঘরের খাবার। আর এখন এক গাদা রাত্রিবেলায় 11টা বাজে, বারান্দা কাপড় ঢেলে এলাম, প্রজ্ঞানের অফিসের কাপড় সব ছিল, ওগুলো ঢেলে এলাম। সকালে আমরা আরামসে প্রজ্ঞান ওই রুমে ঘুমোবে, ওগুলো শুকোবে, ওইদিকে তাড়াতাড়ি রোদ আসে, শুকিয়ে যাবে, দবিকে দিতে হবে কাপড়গুলো, ওই জন্য এখন ঢেলে এলাম। চলো পিৎজাটা খাই, পিৎজা খাওয়ার আনন্দটা উপভোগ করি। এই পিৎজাটা খুব ভালো বানাই, ওই জন্য পিওকে বললাম এটা না, আমি এমনি পিৎজা ভালোবাসি না, কিন্তু এই পিৎজাটা দারুণ বানায়। চলো খাই, পরে আবার আসবো। হ্যালো বন্ধুরা, সকাল থেকে ভিডিও করতে পারি নাই, যে দেখে কেয়ারটেকার সেও ছিল না, কাজের ঝামেলাও ছিল, পুজো ছিল, সব কিছু করে পীর বাবাকে স্নান করানো, সব কিছু করে টোরে খেয়ে দিয়ে তারপরে এখন আমার ওই ব্যাক সাইডে কয়েকদিন থেকে ব্যথা, একটু এক্সারসাইজ করলাম, পরে একটু শুলাম, একটু 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিই, তারপরে বিকেলবেলা দেখি ও বলেছে 6টায় আসবে, যদি আসে ভালো, না আসে তো ঠাকুর ইচ্ছা একটু ভালো আছে পীর বাবা, একটু এখন রেস্ট করি। তারপরে বলছে তো হট ওয়াটার ব্যাগে, ফিজিওথেরাপিস্টকে জিজ্ঞেস করলাম, বলে হট ওয়াটার ব্যাগে একটু শেখ নাও, তো সে ফিজিওথেরাপিস্টের কথা দেখি একটু শুনি, বা তারপর আবার বিকেলবেলা আর একবার এক্সারসাইজও করবো আরেকবার। আমার তো স্পন্ডালাইটিসের প্রবলেম আছে, দেখি নিজের শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, ওষুধই বা কত খাবো, কত ওষুধ এমনিতেই খায়, ওই জন্য এখন খেলাম, খেয়ে একটু লম্বা হয়ে একটু শুই, তারপরে আবার বিকেলবেলা আসছে তোমাদের কাছে ফিরে, চাটা খেয়ে দেখি আবার রাতে রান্নার ঝামেলা আছে। দুপুরে রান্না কিছু ছিল না, একটা ডিমের আমলেট করেছি, কালকে রান্নাই ছিল, হ্যাঁ করেছি অবশ্য, না করা কিছু না, ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে ডাল করেছি, তারপরে ইয়ে করলাম মূলো ভাজা করলাম, মূলো ভাজাটা সবাই ভালোবাসে, ডুমু করে মূলো ভাজা, বেশ মিষ্টি লাগে, ওটা সবাই ভালোবাসে, তো ওইটা দিয়ে তো পীর বাবা খুব ভালোই খেলো। 2টো রুটি করে দিলাম, রুটিটা মিক্সিতে আদা ক্রাশ করে দিলাম, ক্রাশ করে দিয়ে ওর ভালোই লাগলো খেতে, ডালের মধ্যে ভিজি খেলো, বলে মূলো ভাজাটাও ভালো লাগলো, খেয়েছে ঠাকুর ইচ্ছায়, গুরুজির কৃপায় ভালোই আছে। আপাতত চলো একটু শুই, তারপরে বিকেলে আবার তোমাদের কাছে আসছি, ততক্ষণে তোমরাও রেস্ট করো। তোমরা কে কী খেলে না খেলে একটু জানাবে, কে রান্না করলে কি না করলে একটু কমেন্ট করো, কমেন্ট কেন করো না, কমেন্ট করতে পারো তো, আমি যে কী বলি না বলি কিছু, কমেন্ট করো প্লিজ, কমেন্ট করলে একটু পড়তেও ভালো লাগে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, একটু আমার পাশে থেকো, আমার পাশে যদি থাকো তাহলে তারপরে আবার একটু উৎসাহ হয়। আমি তো দেখি যে ঠিক আছে লোকে আমার ইয়ে দেখছে, তোমরা সবাই দেখছো, তাতে আমার উৎসাহটা বাড়বে, হাজার কাজের মাঝেও, হাজার ঝামেলার মাঝেও, তাহলে মনে হবে না আর একটু বানাই, লোক সবাই দেখবে, কমেন্ট পড়বো, সেজন্য বলে একটু কমেন্ট করো প্লিজ। चलो এখন ডাকি। ओह ब्लेस यू, मैं यहाँ पे नहीं रुक रही मम्मा, मेरे को एलर्जी हो जाएगी जॉय से। কত সমঝদার মেরে পজুটা রে, কষ্টু বাই, দেখ কথাও শোনে না পজু, ওর মার ফোন ছিল, হ্যাঁ কি হলো রুমাল নাই, ছি যে প্যারত নেই, এই দেখ প্যারত নিয়ে চলছে, এই দেখ চলছে, কিন্তু ক্যামেরা চলছে, চলবে,
এ ক্যামেরা চলছে, চলবে না 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 না। যার যেটা খাইসলাক সেটা তো দেখাবো আমি। भाई तो मैं बोल रही थी जब हम लोग के लिए ब्लॉगिंग करना स्टार्ट करेंगे धीरे धीरे हमारी रियलिटी एक्सपोज हो जाएगी। ये तो हो भी रही है एक्सपोज। फोटो ले लो मम्मी। तुम्हें बस photo कैनो रिकॉर्ड कर रहे हो? ये सीन्स कट होते हैं। এ পিও এদিকে তাকা। তোরা তো বিরিয়ানি খাস চিকেনের, একটা ডিমের বিরিয়ানি করি, आलू दिए देबो। সঙ্গে চিংড়ি মাছ দিয়ে দিই, দারুণ হবে। চিংড়ি মাছ একটু আছে না, চিংড়ি মাছটা তো কালকে কাঁঠাল দিয়ে করবো। আর আলু দিয়ে দেবো। আলু আর ডিমের বিরিয়ানি যেমন বানাই মাংস দিয়ে সেম বানাবো, কিন্তু ওটা ডিম আর আলু করি। হ্যাঁ পারফেক্ট। পারফেক্ট। আর দই রায়তা। হ্যাঁ তো বন্ধুরা শুনে নিলে, আজকে ডিমের বিরিয়ানি হবে, আলু তো থাকবেই থাকবে, আর সেম বানাবো, সেম প্রসেসে বানাবো, তাহলে খেতে পারবো ভালো করে। একটু চিকেন ফিকেন তো অত আমি খাইও না, কত কি আমি তো খাই না, বানিয়ে দিই খাই না, তো আজকে খাবো। তো বানাবো পিউকে বলেছি পেঁয়াজ কাটে একটু, তো প্রিপারেশনটা শুরু হবে। আবার পরে ব্লগে তোমরা দেখতে পারবে কীরকম প্রিপারেশন করে, কীরকম কী বানিয়েছি, কীরকম টেস্ট হয়েছে না হয়েছে, সব রেজাল্টটাই পাবে। আজকের মতন এতটাই। তো আমার ব্লগটা তোমরা দেখছো কি না, দেখছো তো ঠিকই, 28 জন 30 জন ভিউজ হচ্ছে, এটাই দেখছি আমি, কিন্তু তার মধ্যে কেউ তো সাবস্ক্রাইব করবে, কেউ তো সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো, একটু লাইক করো, কমেন্ট করো প্লিজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা মোটামুটি দিনের পর দিন ভালোই থাকছি। আমরা পিওর বাবা একটু সুস্থর দিকে আসছে। আজকের মতন রাখি, টাটা, বাই বাই। এখন আমি করছি এগ বিরিয়ানি। চিকেন তো খায় না আমি, ওরা খায়, কিন্তু আজকে হঠাৎ করে মন হলো একটু এগ বিরিয়ানি করি, তো পিউ বললো হ্যাঁ করো। তো এগ বিরিয়ানি বসিয়েছি, মানে আলুটা ভাজছি, আর এই যে ডিমটা ভেজে রেখেছি, ভাতের চাল বসিয়েছি। এখন বিরিয়ানি করব, রায়তা করব, এর মধ্যে গ্রেভিটা বানিয়ে নেবো, তারপর গ্রেভিটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে আমি পেঁয়াজ ভাজছি ডিমটা গ্রেভি বানানোর জন্য, আর এই যে বেরেস্তা হয়ে গেল, ফুড কালার, কেশরের জল, দুধ দিয়ে বানিয়ে করেছি। এখন এটার মধ্যে বেরেস্তা দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম, একটু কেওড়ার জল দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে এখন এই যে এই ডিমটা এখন এর মধ্যে দিয়ে দেবো। জায়গাটা হয়ে গেল আমার ছোট, আমি দেখি কি করে হয়। এই হয়ে গেল ডিম গ্রেভিওয়ালা, এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, বাস। এখন আমি এটাকে করে দেবো বন্ধ। এই যে রায়তা বনে গেল আমার, এই যে এটা বসিয়ে দিয়েছি, এটা একটু হোক 10 মিনিট, তারপরে ফাইনাল লুক তোমাদের দেখাবো। আগে একবার ভিডিওটা এন্ড করেছিলাম, কিন্তু দেখলাম অনেক ছোট হয়েছে, 5-6 মিনিটের ভিডিও কি দেবো, তারপর আরও 2 মিনিট করলাম। হ্যাঁ, তোমরা হয়তো মনে করবে 2বার এন্ড করছি কেন, কিন্তু আগে এন্ড করে দেখলাম না, এটা ঝালার যোগ্য না, অতটুকু কী করে দেবো, তো ওই জন্য আর 2 মিনিট করে নিলাম। তারপরে এখন আবার ছাড়বো। ভিডিওতে বিরিয়ানিটা করেছি, মনে করেছিলাম কাল দেখাবো, কিন্তু আজকেই দেখিয়ে দিলাম অল্প স্বল্প করে। দেখো কীরকম হয়েছে বিরিয়ানিটা, আর একবার দেখিয়ে দিই। চলো, ডিমগুলো তুলে রেখেছি, আলু এর মধ্যেই আছে, আর এই যে রায়তা বানিয়েছি, রায়তাটা দুর্দান্ত হয়েছে রায়তা। তো
যতটুকু হয়েছে ততটুকুই ছাড়ছি, কেননা এখন তো আমি ছাড়ি, তো ওই জন্য ছোটো ছোটো হলে আমার জন্য প্রবলেম হয় না। তো চলো আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট।